সো বন্ধুরা দেখেন আমি আমার চ্যানেলের ড্যাশবোর্ড ওপেন করে রেখেছি। তো আমার চ্যানেলের ড্যাশবোর্ড ওপেন করে রাখার কারণ হচ্ছে যে আমি একটা ট্রিক্স আজকে শেয়ার করব, যে ট্রিক্সের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমি আমার চ্যানেলের ওই ট্রিক্স ব্যবহার করে ভিডিওতে অনেক বেশি ভিউজ নিয়ে আসতে পারছি। তো যাদের চ্যানেল অনেক ছোট, ভিউজ হচ্ছে না, অথবা যাদের চ্যানেল মনিটাইজড বাট সেই চ্যানেল দিয়ে খুব বেশি ইনকাম করা সম্ভব হচ্ছে না, তো আজকে আমার এই ট্রিক্সটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে যাদের চ্যানেল ছোট বাট ভিউজ আসছে না তাদের চ্যানেলে অবশ্যই ভিউজ নিয়ে আসতে পারবেন, এবং যাদের মনিটাইজড চ্যানেল বাট ইনকামটা খুব কম হচ্ছে তারা কিন্তু এই ট্রিক্সের মাধ্যমে তাদের চ্যানেলের ইনকামটাকে বুস্ট করে নিতে পারেন। তো দেখেন, প্রথমে আমি আমার চ্যানেলে আসলে কিভাবে এই ভিউজ নিয়ে আসলাম, বা এটা হচ্ছে যে কোন ট্রিক্সের মাধ্যমে এটা নিয়ে আসতে পারবেন সেটা প্রথমে দেখাই। তো এইখানে দেখেন লাস্ট হচ্ছে 48 আওয়ার্সের যে অ্যানালাইটিক্স সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা দেখেন গত দিনে আমার ভিউজ হয়েছে পার আওয়ার্সে 51টা বা 59, বা দেখেন এখানে 61, এরকম আর কি, যে 50 থেকে 60 বা 50 থেকে 70-এর মধ্যে আমার পার আওয়ার্স ভিউজ ছিল। আজকেও দেখেন মোটামুটি ওই রকমই কিন্তু ভিউজ ছিল। এরপর দেখেন আমি একটা ভিডিও ছাড়লাম, এবং সেই ভিডিওটা ছাড়ার পর আমার কিন্তু সেই 50, 60 বা 70 থেকে সরাসরি 366, বা দেখেন হচ্ছে 317, এখন কিন্তু রাত বাজে 1:43। সো এই সময় কিন্তু ভিউজ একটু কম থাকবে, এটা আপনারা জানেন বা বুঝেন। তো আসলে কিভাবে এই ভিউজটা বাড়লো বা কিভাবে এই ভিউজটা নিয়ে আসলাম সেই ট্রিক্সই মূলত আপনাদের সাথে শেয়ার করব। তো এই ট্রিক্সের মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলের ভিউজ এবং হচ্ছে ইনকাম দুইটাকেই একই সাথে বুস্ট করতে পারবেন। এবং আরও একটা ট্রিক্স এখান থেকেই শিখতে পারবেন, সেটা হচ্ছে যে কিভাবে আপনার মুভি ক্লিপ বা বিভিন্ন রিয়ালিটি শোর ক্লিপগুলো ফেসবুকে আপলোড করে অথবা ইউটিউবে আপলোড করে সেখান থেকে কিভাবে পার মান্থ একটা ভালো ধরনের মানি জেনারেট করতে পারবেন। তো এর জন্য দেখেন আমি আমার চ্যানেলে যদি যাই, চ্যানেলের হচ্ছে ড্যাশবোর্ডে যাই, তো চ্যানেল ড্যাশবোর্ডে আসলে দেখতে পাচ্ছেন যে আমার লাস্ট যে ভিডিও সেটা হচ্ছে 16 আওয়ার্স 56 মিনিটস। তো এই যে দেখেন 16 ঘন্টা 56 মিনিটসে কিন্তু আমার ভিউজ আসছে 982টা। তো এই যে 982টা ভিউজ নিয়ে আসলাম লাস্ট হচ্ছে 16 ঘন্টায়। তো এইটাই কিন্তু আমার ট্রিক্স ছিল, যে আমি এই ট্রিক্সটাই খুঁজিয়ে বের করার চেষ্টা করছিলাম বেশ কিছুদিন যাবত, যে কিভাবে এমন একটা ট্রিক্স বের করা যায় যে সেখান থেকে খুব ছোট চ্যানেল, যে চ্যানেলগুলো খুব দ্রুত গ্রো করতে পারবে এবং মানি জেনারেট করতে পারবে। তো এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলের না, এই ভিডিওটা হচ্ছে সময় টিভি চ্যানেলের ভিডিও। তো এই ভিডিওটা আমি এমনভাবে কাস্টমাইজ করছি বা বলতে পারেন ভিডিও এডিট করছি। তো এমনভাবে ভিডিও এডিট করছি, করার মাধ্যমে আপলোড করেছি, তাতে কিন্তু আমার চ্যানেলে দেখেন কোনো কপিরাইট আসবে না। দেখেন আমি আমার চ্যানেলের কপিরাইট সেকশন থেকে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যে এখানে মেসেজ দেখেন কিছুই নাই, রিমুভাল রিকোয়েস্ট দেখেন এখানেও কিছু নাই, মেসেজ এবং আর্কাইভ এইগুলোতে দেখেন কোনো কিছুতেই কিন্তু কিছু নাই, অর্থাৎ আমার চ্যানেলটা একেবারে ফ্রেশ আছে, কোনোভাবেই কোনো কপিরাইট কিন্তু আসবে না আমি যে ট্রিক্সটা শেয়ার করব এই ট্রিক্সটা যদি আপনারা ফলো করেন। সো এটাই হচ্ছে মূলত আজকের ট্রিক্সের বিষয়বস্তু। তাহলে চলুন সরাসরি আমরা দেখি যে এই ভিডিও এডিটের মাধ্যমে বা আসলে এই ট্রিক্সটা কি। তো এই ট্রিক্সটা হচ্ছে দেখেন, এই ট্রিক্সটা হচ্ছে যে প্রথমে এটা এক ধরনের কপিরাইট ওয়ার্কের মধ্যে পড়ে। যে কপিরাইট ওয়ার্ক কিভাবে করা হয় সেটা আপনাকে প্রথমে বুঝতে হবে। তো কপিরাইট ওয়ার্ক হচ্ছে যে আপনি হয়তো ফেসবুকের অন্য কারো ভিডিও নিয়ে এসে আপনার ফেসবুক পেজে আপলোড করলেন, অথবা ফেসবুক থেকে একটা ভিডিও নিয়ে আসলেন, নিয়ে এসে সেটা ইউটিউবে আপলোড করলেন। তো এটা হচ্ছে কপিরাইট ওয়ার্ক। তো এই কপিরাইট ওয়ার্কের জন্য ভিডিও কালেক্ট করতে হবে, এবং মেন যে কারিশমা সেটা হচ্ছে ভিডিও এডিটিংটা করতে হবে খুব ভালোভাবে। তো ভিডিও কালেক্ট সেটা তো আমরা জেনেই নিলাম যে আমরা ফেসবুক থেকেও ভিডিও নিতে পারি, অথবা ইউটিউব থেকে ভিডিও নিয়ে ইউটিউবে আপলোড করতে পারি, অথবা ফেসবুক থেকে ভিডিও নিয়ে ফেসবুকে আপলোড করতে পারি, অথবা মুভি ক্লিপস, যদি আমরা মুভি ক্লিপস নিয়ে কাজ করতে চাই তাহলে বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখান থেকে আমরা মুভি ক্লিপসগুলো ডাউনলোড করব, দেন সেটাকে এডিট করব, এডিট করার পর সেটাকে আমরা আপলোড করব। তো এইখানে মূল বিষয়বস্তু হচ্ছে কিন্তু ভিডিও এডিট করা। তো তাহলে এই ভিডিওটা আমরা কিভাবে এডিট করতে পারি, তো সেটা এখন আমি সরাসরি
সফটওয়্যার দিয়ে দেখিয়ে দিব। তো এর জন্য দেখেন আমি আমার কম্পিউটার থেকে ফিল্মোরা সফটওয়্যারটা ব্যবহার করছি। তো আমি মূলত আমার যে ভিডিওগুলো এডিট করে থাকি সেটা ফিল্মোরা দিয়ে করে থাকি, এর জন্য আমি ফিল্মোরাটা বের করলাম। তো ফিল্মোরা থেকে প্রথমেই আমরা যে কাজটা করে নিব সেটা হচ্ছে যে ফিল্মোরার যে প্রজেক্ট সেটিংস আছে, আমরা সরাসরি প্রজেক্ট সেটিংসে যাব। তো প্রজেক্ট সেটিংসে যাওয়ার জন্য ফাইল মেনুতে ক্লিক করতে হবে, দেন সেখান থেকে প্রজেক্ট সেটিংস অপশনের উপর ক্লিক করে দিতে হবে। তো প্রজেক্ট সেটিংস অপশনে এসে এই যে প্রথমে অ্যাসপেক্ট রেশিও আছে, এই অ্যাসপেক্ট রেশিওতে এসে দেখবেন যে 16:9 ওয়াইডি স্ক্রিন আছে এবং 1:1 ইনস্টাগ্রাম আছে, এরকম কিন্তু 9:16, 4:3, 21:9 এরকম আছে অনেকগুলো। তো সেখান থেকে 1:1 ইনস্টাগ্রামটা সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে রেজুলেশন 180 এবং 180 এটা আপনি রাখতে পারেন, রেখে জাস্ট ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আমাদের প্রজেক্ট সেটিংসের কাজ শেষ। এরপর এখন আমরা ভিডিও নিয়ে আসবো। তো এর জন্য দেখেন আমি আমার ডিরেক্টরিতে চলে যাচ্ছি, কম্পিউটারের ডিরেক্টরি। তো সেখান থেকে আমি ভিডিও ডাউনলোড করে রেখেছি, এটা হচ্ছে একটা বলিউড মুভির ক্লিপস। তো এই বলিউড মুভির ক্লিপস দিয়েই মূলত আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আমার কম্পিউটারের সাউন্ড হচ্ছে 0 করে দিলাম। তো এরপর দেখেন এখান থেকে ভিডিও ক্লিপসটাকে নিয়ে নিলাম। তো ভিডিও ক্লিপস নেওয়ার পর প্রথম যে কাজটা করতে হবে আপনাকে, প্রথম থেকে আপনি সামান্য কিছুটা কেটে নেবেন। তো এই ভিডিওটা প্রথমে আপনি সামান্য কিছুটা কেটে নেবেন। তো কেটে নেওয়ার জন্য ধরেন আমি এখান থেকে সামান্য কিছু অংশ কেটে নিলাম, এবং লাস্ট থেকেও আপনি কিছুটা অংশ কেটে নিতে পারেন। তো এখান থেকে আমি লাস্ট কিছুটা অংশ কেটে নিলাম। নেওয়ার পর এখন হচ্ছে এই ভিডিওটাতে দেখেন, এই ভিডিওটা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ভিডিওর উপর ডাবল ক্লিক করে দিব। এই ভিডিওর উপর ডাবল ক্লিক করে দিব। ভিডিওর উপর ডাবল ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পারবো ভিডিও, অডিও, কালার, অ্যানিমেশন 4টা মেনু চলে আসবে। তো সেখান থেকে আমরা অডিও মেনুতে চলে আসব। তো অডিও মেনুতে আসার পরে আমরা চাইলে এখান থেকে সাউন্ড কিছুটা কম বেশি করে দিতে পারি। এখান থেকে হালকা একটু সাউন্ড আমরা কম বেশি করে দিব। দেন সেখান থেকে ইকুয়ালাইজেশন বা ইকুয়ালাইজার যেটা আছে, এই ইকুয়ালাইজার এটা ডিফল্ট থাকে, এখান থেকে আমরা ক্লাসিক করে দিতে পারি বা ডান্স করে দিতে পারি। এক কথায় এখান থেকে অন্য যে কোনো একটা আমরা সিলেক্ট করে দিব, সেটা হচ্ছে ডিফল্ট বাদে আমরা যে কোনো একটা করে দিতে পারি। সেক্ষেত্রে আমি ক্লাসিক করে দিলাম। ক্লাসিক করে দেওয়ার পর এখানে প্যাস আছে বা পিস আছে। তো এই পিসের কাজটা কিন্তু আমরা যারা ফিল্মোরাতে কাজ করি তারা জানি। পিসের কাজটা হচ্ছে সাউন্ডকে মূলত এই ভিডিওটাতে কিন্তু প্রতি 10 সেকেন্ডে আপনার হচ্ছে 30টা করে ফ্রেম থাকে। এই ফ্রেমগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আপনার ফেসবুক হোক বা ইউটিউব হোক, যে রোবট আছে সেই রোবটগুলো কিন্তু এই 10 সেকেন্ডে যে 30টা করে ফ্রেম আছে এই ফ্রেমগুলোকে কাউন্ট করে এবং ম্যাচ করায়, যে এই ভিডিওটা অন্য ভিডিওটার সাথে কিভাবে ম্যাচ করে, সেটা হচ্ছে যে ফ্রেম বাই ফ্রেম তারা ম্যাচ করায়। তো যখনই আমরা এখান থেকে এই পিসটাকে বাড়িয়ে দিব অথবা কমিয়ে দিব এখান থেকে, তখন কিন্তু পূর্বের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটার সাথে এই ভিডিওটার যে সাউন্ড আছে সেই সাউন্ড কিন্তু আর মিলাতে পারবে না। তো এই পিসের কাজটা হচ্ছে যখন আমরা এখান থেকে +1 করে দিব বা প্লাস করে দিব, তখন এটা অনেক দ্রুত, মানে আমরা এটার লেভেল অনুসারে আমি যদি 1 করে দিই তাহলে সাউন্ড কিছুটা ফাস্ট ফরওয়ার্ড হবে, এবং আমি যদি এখান থেকে অনেক বেশি করে দিই সেক্ষেত্রে অবশ্যই অনেক বেশি ফাস্ট ফরওয়ার্ড হবে। তো এখান থেকে বেশি ফাস্ট ফরওয়ার্ড করার দরকার নাই, এখান থেকে জাস্ট আমি 1 করে দিলাম, সামান্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। আর আমি যদি এখান থেকে মাইনাসের দিকে যাই তাহলে সেটা হচ্ছে যে ফাস্ট ফরওয়ার্ড না হয়ে সেটা হচ্ছে স্লোলি কাজ করে, এক কথায় অনেক ধীরে ধীরে তখন এটা প্লে হবে। তো যখন এটা ফাস্ট ফরওয়ার্ড অথবা স্লোলি কাজ করবে তখন কিন্তু এটার যে সাউন্ড আছে সেই সাউন্ড কিন্তু যেটা মেইন ভিডিও সেটার সাথে আর ম্যাচ করবে না। দ্যাটস ওয়াই তখন কিন্তু ইউটিউব হোক আর ফেসবুক হোক যে রোবট আছে সেটা কিন্তু আর ম্যাচ করাইতে পারবে না, যার কারণে আপনার ভিডিওতে শেয়ার কপিরাইট দিতে পারবে না।
এইটা গেল হচ্ছে সাউন্ডের বিষয়। আর এই সাউন্ড এডিটিং এইটাই হচ্ছে মূলত সবচেয়ে বড় ইফেক্ট হয়ে পড়ে এই কপিরাইট ওয়ার্কের ক্ষেত্রে। তো এরপর আমাদের যখন এখান থেকে সাউন্ড ঠিক করা হয়ে যাবে, অর্থাৎ ইকুয়ালাইজার এইটা এবং পিস এই দুইটা যখন আমাদের অ্যাডজাস্ট করা হয়ে যাবে, তখন আমরা জাস্ট এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আবারও আমরা এই ভিডিওর উপর ডাবল ক্লিক করে দিব, দিয়ে সেখান থেকে ভিডিও অপশানে চলে আসব। তো ভিডিও অপশানে চলে আসার পর প্রথমে যে অপশানটা পাচ্ছি ট্রান্সফর্ম, তো আমরা এই ট্রান্সফর্ম অপশানের উপর ক্লিক করে দিব। ট্রান্সফর্ম অপশানের উপর ক্লিক করে দিলে আমরা প্রথমে দেখতে পারবো রোটেট, এবং সেকেন্ড অপশানটা হচ্ছে ফ্লিপ, অর্থাৎ এই রোটেটটাই মূলত এখানে ফ্লিপ করা আছে। তো এইখান থেকে ফ্লিপ করলে কি হবে, ফ্লিপ করলে ভিডিওটা এখন যদি ডান সাইডে থাকে সেটা তখন বাম সাইডে আসবে, আর বাম সাইডের এলিমেন্ট ডান সাইডে যাবে, অর্থাৎ বিপরীতমুখী কাজ করবে। তো এটা দেখেন আমি যখন ফ্লিপ করে দিচ্ছি তখন কিন্তু ভিডিওটা ঘুরে গেল। তো ভিডিওটা যখন ঘুরে যাবে তখন কিন্তু মেন ভিডিওর সাথে আর ম্যাচ করাইতে পারবে না, যার কারণে কিন্তু আপনার ভিডিওতে ওই রোবটগুলো আর কপিরাইট দিতে পারবে না। তো আমাদের এটা ছিল দ্বিতীয় কাজ। দেন এই দ্বিতীয় কাজ কমপ্লিট করে ওকে করে দিব। এরপর আমরা ভিডিওর উপর রাইট বাটনে ক্লিক করে দিব। ভিডিওর উপর রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পর সেখান থেকে স্পিড অ্যান্ড ডিউরেশন এই অপশানের উপর আমরা ক্লিক করে দিব। এই অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর স্পিড দেখেন ডিফল্টভাবে 1 করে দেওয়া আছে। তো এইখান থেকে আমরা আর একটু বেশি করে দিব, 1.10 করে দিলাম। 1.00 ছিল, সেখান থেকে আমরা স্পিড কি করে দিলাম 1.10 করে দিলাম, দিয়ে জাস্ট ওকে করে দিলাম। তো এতটুকু কাজ করলে কিন্তু আমাদের মোটামুটি কপিরাইট ওয়ার্কের যে কাজটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেল। তো কপিরাইট ওয়ার্ক করতে কিন্তু বেশি কাজ করা হয় না, মূলত কপিরাইট ওয়ার্কের টপ সিক্রেট হচ্ছে এটাই। তো এতটুকু কাজ করলে কিন্তু আপনার মোটামুটি কাজ শেষ হয়ে যাবে, এবং এই এতটুকু কাজ করেই কিন্তু আমি এখানে ভিডিওটা আপলোড করেছি। দেখেন আমি যদি আমার এই ভিডিওটা প্লে করি সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আমার কথাগুলো সত্য নাকি মিথ্যা। তো দেখেন আমি আমার এখান থেকে ভিডিওটা প্লে করে দিচ্ছি। ঈদকে সামনে রেখে মাননীয় সো দেখেন আমার এই ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করেন। দেখেন আমি কিন্তু আমার ভিডিওটা ফ্লিপ করে দিয়েছি, যার কারণে এখানে কিন্তু নাগরিক সুরক্ষা আছে, যে লেখাটা সোজা ছিল সেই লেখাটা কিন্তু এখন বিপরীতমুখী হয়ে যাওয়ার কারণে আমরা সেটাকে উল্টাভাবে দেখতে পাচ্ছি। এবং এইখানে দেখেন সময় চ্যানেলের যে লোগো আছে সেই লোগোটা কিন্তু দেখাই যাচ্ছে, সেটা হচ্ছে উল্টে আছে। তো বন্ধুরা এটাই ছিল মূলত আমার ভিডিওর টপিকস, এবং ভিডিওর টপিকস প্লাস হচ্ছে বলতে পারেন যে টপ সিক্রেট, ভিডিও এডিটিংয়ের টপ সিক্রেট কিন্তু এটাই ছিল। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি এই বিষয়ে কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি যথাসাধ্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।